ہمارا سلام، ہمارا سلام ہو ہمارا سلام، اصغر کی ننھی جان پہ لاکھوں درود ہو، معصوم بے خطا کو، معصوم بے خطا کو ہمارا سلام ہو ہمارا سلام، سلطان کربلا کو ہمارا سلام ہو ہمارا سلام، اکبر سین جوان بھی رن میں ہوئے شہید، اکبر سین جوان بھی رن میں ہوئے شہید، ہم شکل مصطفیٰ کو، ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو ہمارا سلام، سلطان کربلا کو ہمارا سلام ہو ہمارا سلام، جنان مصطفیٰ کو ہمارا سلام ہو ہمارا سلام، ہو کر شہید امت کی کشتی طرح آ گئے، ہو کر شہید امت کی کشتی طرح آ گئے، امت کے پیشوا کو، امت کے پیشوا کو ہمارا سلام ہو ہمارا سلام، جنان مصطفیٰ کو ہمارا سلام ہو ہمارا سلام، عباس نامدار ہے زخموں سا چور چور، عباس نامدار ہے زخموں سا چور چور، صبر و پیکر رضا کو، صبر و پیکر رضا کو ہمارا سلام ہو ہمارا سلام، جنان مصطفیٰ کو ہمارا سلام ہو ہمارا سلام، سلطان کربلا کو ہمارا سلام ہو ہمارا سلام، اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، ببركة وبعظمة بسم الله الرحمن الرحيم، إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله
إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نهاية قابل احترام উপস্থিত মোহাম্মদিয়া শাহে জামে মসজিদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র মুহররমুল হারাম শরীফের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জমায়েত হয়েছেন তথা 1448 হিজরি সনের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে সুস্থতার সহিত এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে একটা জবান বন্ধ রাখবেন না, সবাই শুকরিয়া আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি। ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকালে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত হাজির কিরাম, মুহররমুল হারাম শরীফের প্রথম জুমা, নতুন বছর শুরু হয়েছে। হিজরি সন আরবি মাসের প্রথম মাস হলো মুহররমুল হারাম। 1448 হিজরি গণনা শুরু হয়ে গিয়েছে। আজ আমরা প্রথম জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন সামান্যটুকু ইবাদত বন্দি করার। সেদিকে লক্ষ্য রেখে মুহররমুল হারাম শরীফের ফাজাইল সম্পর্কে এবং পর্যালোচনা করার এই বিষয়টুকু নির্ধারণ করলাম। বিষয়ের আলোকে পবিত্র কোরআন কারীম থেকে 2টি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারীমের ফয়েজ বরকত আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজির কিরাম, মুহররম এটা হচ্ছে আল্লাহর মাস। মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সম্পর্কে, মাস সম্পর্কে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন এবং আমরা যে গত বছর কাটিয়েছি, এক বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। 1447 হিজরি আমাদের থেকে বিদায় নিয়েছে। এই 1447 হিজরি পুরো এক বছর আমরা কিভাবে কাটালাম, এটা মুহাসাবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীজির মাধ্যমে, হাদিসে পাকের মাধ্যমে এবং কোরআন কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুহাসাবা বলতে আল্লাহ প্রত্যেকের হিসাব নেবে নাকি নেবে না। আপনাকে হায়াত দিয়েছে, হায়াতগুলো কিভাবে আপনি কাটিয়েছেন এগুলো হিসাব নেবেন। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার পূর্বেই আল্লাহ নবীজি বলেছেন, বান্দা তোমার হিসাব তুমি আগে নিয়ে নাও। এটাকে বলে মুহাসাবা। তুমি যে এই 1447 হিজরি কাটিয়েছ, এর পূর্বে কাটিয়েছ, অর্থাৎ তুমি এই দুনিয়া ধরাদমে আসার পরেই এতটুকু পর্যন্ত, আজ পর্যন্ত যে হায়াত পেয়েছ, এই বিগত হায়াতগুলো কিভাবে কাটিয়েছ তুমি মুহাসাবা করো, হিসাব করো। তুমি কি ভালো কাজে কাটিয়েছ নাকি খারাপ কাজে কাটিয়েছ? তুমি কি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছ নাকি অপরাধের মধ্যে কাটিয়েছ? এটা মুহাসাবা করে নাও। তুমি নিজেকে নিজে যদি হিসাব দিতে পারো,
তাহলে তুমি আল্লাহর দরবারও হিসাব দিতে পারবে, ঠিক না বেঠিক? তাহলে আমাদের চেষ্টা করতে হবে সব সময় ভালো কাজ করার জন্য। মুহাসাবা করতে হবে, আমি যে কাজ করছি এই কাজটি ভালো হচ্ছে কিনা নাকি খারাপ হচ্ছে, মানুষের উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে, আমার নিজের ফায়দা হচ্ছে নাকি নিজের জন্য খারাপ হচ্ছে, আমি নফসের কথা শুনছি নাকি আকলের কথা শুনছি, এটা আমাদের থেকে হিসাব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে কোরআন কারীমের আয়াতও বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন এবং মুহররম হারাম শরীফের সম্পর্কেও বলেছেন। সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম সম্পর্কে ঘোষণা দিয়েছেন। সকলে বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয় ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় মাসগুলোর গণনা হলো 12টি মাস। 12 শাহরা ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ পাক নোট করে দিলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম, কখন থেকে আমাদের জন্য এই মাসগুলো গণনা করা শুরু করে দিয়েছেন, কখন থেকে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম, যেদিন থেকে আসমান এবং জমিন বান্দা আমি সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি 12টি মাস গণনার জন্য ব্যবস্থা করে দিলাম। একটু বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন 12টি থেকে আবার 4টি মাস স্পেশাল করলাম, 4 হুরুম, যেটাকে সব সম্মানিত মাস বলা হয়। 4টি মাস তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এই তাফসীরের মধ্যে 4টি মাসের কথা এসেছে, তার মধ্যে মুহররম হারাম হচ্ছে সম্মানিত মাস, এবং রজব মাস, যুলকাদা, যুলহিজ্জা এগুলো হচ্ছে সম্মানিত মাস। তাহলে 4টি মাস আমরা পেলাম। এই 4টি মাসের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, তোমরা যুদ্ধ বিগ্রহ থেকে, মারামারি, কোনাকুনি, রাহাজানি থেকে, বিদ্বেষ পোষণ থেকে তোমরা বিরত থাকবা। এই আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে এই কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, বান্দা আমি তোমাদেরকে বছর দিয়েছি, আসমান জমিন সৃষ্টি করার পরে তোমাদেরকে আমি 12টি মাস গণনা করার জন্য আমি দিলাম। এই 12টি মাস থেকে 4টি মাস সম্মানিত করলাম। এই 4টি মাসের মধ্যে তোমরা অন্ততপক্ষে মারামারি, কোনাকুনি, রাহাজানি, অন্যের ক্ষতি এগুলা তোমরা করবে না, এগুলা থেকে বিরত থাকবা। তন্মধ্যে এই মুহররম হারাম শরীফ হচ্ছে আল্লাহর মাস, সম্মানিত মাস। একটু বলুন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যদি তোমাদেরকে কাফেররা তোমাদেরকে যদি আক্রমণ করে তাহলে তোমরাও এটা প্রতিহত করবা। যেমনিভাবে তোমাদেরকে আক্রমণ করে তেমনিভাবে তোমরা সেই আক্রমণ প্রতিহত করার জন্য তোমরাও পাল্টা আক্রমণ করবা। তবে মনে রাখবা, তোমরা নিজে থেকে কারো ক্ষতি করবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হবে না। সেই আয়াতের শিক্ষা আজ পর্যন্ত মুসলমানরা ধারণ করেছে। একটু বলুন আলহামদুলিল্লাহ। আকীদার দিক দিয়ে অনেক পার্থক্য থাকলেও তবে তারা তো মুসলমান। যে ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন কান্ট্রির মধ্যে যুদ্ধ হচ্ছে, দেখুন পাকিস্তানের মধ্যে ভারতের মুসলমানদের উপর, চীনের মুসলমানের উপর, বিভিন্ন কান্ট্রির মুসলমানদের উপর আক্রমণ করছে। প্রথমে কি মুসলমান আক্রমণ করে নাকি বিধর্মীরা ওই দুশ্মনরা আক্রমণ করে? বলুন। মুসলমানরা কখনো নিজ থেকে
আরেকজনকে, প্রতিবেশীকে বা শত্রুকে কখনো মুসলমানরা মুসলমান হলে কখনো নিজ থেকে আক্রমণ করে না। ইরানের মধ্যে দেখুন আপনারা, যতবার ওই পাতাত্তারা, যতবার বিধর্মী ইহুদি খ্রিস্টান নাসারা যতবার আক্রমণ করেছে, ততবারই কিন্তু তারা প্রথমে আক্রমণ করেছে, ঠিক না বেঠিক? এই আক্রমণের প্রতিহত করার জন্য তারাও পাল্টা আক্রমণ করেছে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তারা আজ দেখুন আলহামদুলিল্লাহ তারা পরাজিত হতে বাধ্য হয়েছে, কারণ মুসলমানদের সাথে কে আছেন? আল্লাহ আছেন, ঠিক না বেঠিক? তবে আদর্শ থাকতে হবে, ঈমান থাকতে হবে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন কারীমের শিক্ষা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন মুসলমানদেরকে, সে আদর্শ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে ধারণ করা সে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজে কেরাম, এরপরে যে আয়াতে কারিমা 2 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেটা হলো সূরা হাশর 18 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ইমানদার বান্দারা শোনো, আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগে ভাগে তোমরা অগ্রে তোমরা ভালো আমলগুলো পাঠাও, ভালো কাজগুলো তোমরা পাঠাও, পণ্যগুলো পাঠাও, ভালো কর্মগুলো পাঠাও। কোথায় পাঠাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই আয়াতের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে, তোমরা ওই পরকালে যাওয়ার পূর্বেই দুনিয়া থাকা অবস্থায় তোমরা ভালো ভালো কাজগুলো করবা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহকে ভয় করো এবং কি পাঠাচ্ছ এগুলো মুহাসাবা করবা। তুমি পরকালের জন্য কি পাঠাচ্ছ সেগুলো তুমি চিন্তা করবা। আমি দুনিয়ার হায়াতের মধ্যে আসছি, আমার থেকে পরকালের মধ্যে চলে যেতে হবে, আলেমে বরজখের মধ্যে চলে যেতে হবে, কিয়ামতের ময়দানে উড্ডয়ন হতে হবে, ঠিক না বেঠিক? এই পরকালের জন্য, আলেমে বরজখের জন্য, খবরের জন্য, হাসরের জন্য, ফুলসিরাতের জন্য, মিজানের জন্য তুমি কি করছো এগুলো তুমি হিসাব নাও, মুহাসাবা করো, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি পরকালের জন্য কোনো কিছু ভালো আমল করতে পেরেছো কিনা। আমরা যে হায়াতগুলো কাটিয়েছি, এই হায়াতের মধ্যে আমাদের ভালো আমলগুলো আছে কিনা। তুমি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি এটা মুহাসাবা করো, অগ্রবগ্রের আগে কি পাঠাচ্ছ পরকালের জন্য, কি সামান জোগাড় করছো সেগুলো তুমি হিসাব নাও। আমরা এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যদি 1 দিন 2 দিন 3 দিন সফর হয়, তাহলে ওই সফরের জন্য আমরা কি করি? আমরা প্রস্তুতি গ্রহণ করি। ওই সফরের জন্য কত টাকা খরচ হবে সেটা বাজেট করি, কি কি লাগবে, কি কি প্রয়োজন সেগুলো আমরা কি করি? ব্যবস্থা করে নিই, জোগাড় করি, এরপর আমরা সফরে বের হই, ঠিক না বেঠিক? ওই আলেমে বরজখ এটা অনেক দীর্ঘ একটা সফর, খবরের জগৎ। এখানে কে কত বছর থাকবে আল্লাহ মালুম, অনেক বছর থাকতে হবে, 500 বছর, 5000 বছর, 5 কোটি বছর, কে কত বছর, কাকে কত বছর লাগবে এটা আল্লাহ মালুম। তবে কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত ওই আলেমে বরজখের মধ্যে থাকতে হবে। ওইখান থেকে কি কেউ বের হতে পারবে? কিয়ামত না হওয়ার আগে কেউ বের হতে পারবে না। তাহলে ওইটা হচ্ছে অনেক দীর্ঘ লম্বা একটা সফর। এই সফরের জন্য আমাদেরকে কি প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন এটা আপনি চিন্তা করবেন, নিজেকে নিজে চিন্তা করবেন। সেই চিন্তা করার জন্য নবীজিও বলেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, সুনানে আহমদ এই হাদিসে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী অনেক চমৎকারভাবে ইরশাদ করেছেন, নবীজির ইরশাদ করেছেন, ওই ব্যক্তি
ওই ব্যক্তি সফল। কোন ব্যক্তি? যে নিজের নফসের কথা অমান্য করে। নিজের নফসের কথা অমান্য বলতে, নফস আমাকে বলবে, বান্দা তুমি অলসতায় তোমার এই হায়াত কাটিয়ে দাও, তুমি খারাপ কাজ করো, তুমি অন্যায় কাজ করো। যে অন্যায় কাজগুলো আছে, আমি ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা করলে অনেক সময় প্রয়োজন, এখানে জমার সময় নেই। তাহলে বুঝে নেবেন অন্যায় কাজ কি কি আছে। এই নফস বলবে অন্যায় কাজ করো, অযথা তুমি অন্য কিছু চাও যেগুলো তোমার প্রয়োজনও নেই, লোভ লালসার মধ্যে পড়ে তুমি এগুলো করো, নফস বলবে। আর আকল বলবে বান্দা তুমি করিও না, তুমি করলে এটা তোমার ক্ষতি। এখন অনেক বান্দা আছে সে নিজের নফসের কথা শুনে আকলের কথা শোনে না। যে ব্যক্তি নফসকে দমন করতে পেরেছে সে ব্যক্তি সফল, চালাক, বুদ্ধিমান, এ কথা এসেছে। এবং ওই ব্যক্তি নির্বোধ, বেকুব। কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের নফসের কথা শুনে এবং আল্লাহর কাছে অযথা বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চায়, সে ব্যক্তি নির্বোধ, বোকা। আল্লাহ নবী একটি হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা তুমি 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করবা। এটা হয়তো আমি আরেকবারও বলেছিলাম, আমরা কিন্তু বলি শুনি কিন্তু আমল করি না। আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ। বলো না ইনশা আল্লাহ, আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ নবী ইরশাদ করেছেন, মিশকাত শরীফ 441 নং পৃষ্ঠার মধ্যে এসেছে এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাক এসেছে। আল্লাহ নবী ইরশাদ করেন, ওয়াকাল রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। বান্দা, ও আমার উম্মত, নবীজি বলেন তুমি 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আল্লাহর বান্দা, আমার উম্মত শোনো, তুমি বৃদ্ধ বয়সের পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করবা। এ কথা খুবই গুরুত্বপূর্ণ। বৃদ্ধ বয়স যখন হয়ে যায়, মানুষ নরম হয়ে যায়, শক্তি চলে যায়। যেভাবে মাসুম ছোট একটা বাচ্চা যেভাবে কোনো শক্তি থাকে না, সামর্থ্য থাকে না, ওই বৃদ্ধ বয়সে কিন্তু সেরকম হয়ে যায়। ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহ নবী বলেন, যুবক অবস্থায় তুমি যেটা চাও সেটা করতে পারো। আমার নবীজি বললেন, এই যুবক অবস্থায় তুমি বেশি বেশি অন্যায় করবা না, অন্যায় না করে এটার হিসাব করবা। তুমি যুবক অবস্থায় চাইলে অন্যকে মারার পর্যন্ত করতে পারো, কিন্তু এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। তুমি এই যুবক অবস্থায় বেশি বেশি আল্লাহর ইবাদত করবা, তুমি পরকালের জন্য সামান তৈরি করবা। এরপরে 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমার অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করবা। আমরা যখন সুস্থ থাকি তখন আমরা হেলে দুলে অলসতায় আমাদের জীবন হায়াতগুলো কাটিয়ে দিই, কিন্তু আল্লাহ নবী বলেন এই সুস্থ অবস্থায় তুমি বেশি বেশি পরকালের জন্য তুমি পাপী অর্জন করো। তুমি বেশি বেশি আল্লাহর ইবাদত করো, ভালো ভালো কাজগুলো করো, সামাজিক ভালো কাজ, পারিবারিক ভালো কাজ, রাষ্ট্রীয় ভালো কাজ, অনেকগুলো কাজ আছে না ভালো ভালো কাজ। এই ভালো ভালো কাজগুলো করবা, যেগুলো করলে সওয়াব অর্জন হয়, পাপী অর্জন হয়, পরকালের জন্য তুমি সামান জোগাড় করতে পারবা, সেগুলো তুমি অর্জন করো। সুস্থতাকে মূল্যায়ন করো। এবং 3 নম্বর, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমার দারিদ্র আসার পূর্বে সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো। তোমার
পকেটে যখন অর্থ থাকে তুমি দান সখাত করো বেশি বেশি। আর তুমি যদি আর্থিক সংকটে পড়ো তখন করতে পারবে না, কারণ এই আর্থিক সচ্ছল অবস্থায় এটার মূল্যায়ন করা মানে ভালো ভালো কাজগুলো করবা, দান সখাত করবা, অন্যজনকে সহযোগিতা করবা আর্থিকভাবে। এটার অনেক ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা বললাম। তাহলে আমাদের উচিত হবে আমরা যখন সচ্ছল থাকব তখন ভালো ভালো কাজগুলো করব, দান সখাত করব, আহলে বাইতের মহব্বত আমরা মাহফিল করব, আহলে বাইতের মহব্বত আমরা টাকা পয়সা খরচ করব। এটাই হলো ওই দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করা। এরপরে 4 নম্বর হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। 4 নম্বরে আল্লাহ নবী বলেন তোমার ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করো। তুমি হায়াত জিন্দগিতে দুনিয়ার মধ্যে অনেক ব্যস্ত, নামাজ পড়ারও সে টাইম নাই। আজান শুনেছ, বান্দা বলে আমার কাজ আছে, কাজটা করে নি, কোন দিকে হেলে দুলে ফজর চলে গেল ঘুমের মধ্যে, জোহরে চলে গেল কাজের অবহেলায়, আসর চলে গেল অলসতায়, মাগরিব চলে গেল এভাবে, এশার চলে গেল অলসতায়। এশার সময় যখন হয় শরীর নরম হয়ে যায়, শরীর আর চলে না, তখন বিছানার মধ্যে শুয়ে যায়। ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ নবী বলেন তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে মূল্যায়ন করো। যুবক, তুমি যখন সচ্ছল ফ্রি টাইম রয়েছে, তোমার এখন কোনো কাজ নেই, কিছুক্ষণ পরে কাজ শুরু হবে, তবে তুমি যখনই ফ্রি থাকবে তখনই পরকালের জন্য পাতি অর্জন করবা, তুমি সামান জোগাড় করে নিবা, তুমি ভালো ভালো কাজগুলো করে নিবা। এটাকে বলে ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করা। এরপরে 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যুর পূর্বে হায়াতকে মূল্যায়ন করবা। বান্দা, ও আল্লাহর বান্দা শোনো, তোমাকে হায়াত দিলাম, দুনিয়ার মধ্যে পাঠালাম, সে হায়াতটুকু তুমি মূল্যায়ন করবা। মাত্র সামান্যটুকু হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম, কিন্তু যখন আলেমে বরজখের মধ্যে চলে যাবা, হাজার হাজার কোটি কোটি বছর ওইখানে থাকতে হবে। ওইখানের জন্য তুমি এই হায়াতটা মূল্যায়ন করবা। বান্দা, তুমি যত পয়সাওয়ালা হও না কেন, যত শক্তিধর হও না কেন, যত বড় বাদশা হও না কেন, তুমি যদি এই দুনিয়ার জমিনে থাকতে চাও তাহলে থাকতে পারবা না, একদিন চলে যেতে হবে। ঠিক না বেঠিক? একদিন চলে যেতে হবে। পূর্বের অনেক বড় বড় রাজা বাদশারা থাকতে চেয়েছিল, অনেক রাজা বাদশারা থাকতে চেয়েছিল অনেকে, কিন্তু দুনিয়ার মধ্যে জান্নাত পর্যন্ত আবিষ্কার করে ফেলেছিল। ঠিক না বেঠিক? আপনারা জানেন। তাহলে অনেকেই থাকতে চেয়েছিল, কেউ নেই। হামান, বখতনসর, ফিরাউন, অনেক জালেম শাসকরা পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে চেয়েছিল, তারাও পর্যন্ত আজ নেই। তাহলে বোঝা যায় যত শক্তিধর হও না কেন, তুমি বান্দা দুনিয়া জমিনের মধ্যে থাকতে পারবা না। সেজন্য তোমার মওতের পূর্বে হায়াতকে মূল্যায়ন করবা। এ হায়াত মানুষের সাথে জুলুম করে, অন্যায় করে, তুমি আরেকজনকে ক্ষতি করে, তুমি মারামারি করে, নিজের জন্য বা অন্যের জন্য বাজি ধরে খেলার জন্য তুমি অন্যকে মার্ডার করবা না, জুয়া খেলবা না, মদ আসরে যাবা না। বান্দা, তুমি হায়াতকে মূল্যায়ন করো। আমরা হায়াতকে মূল্যায়ন না করে আমরা এখন যে আন্তর্জাতিক জুয়া চলছে, বিশ্বকাপ, ঠিক না বেঠিক? এটা কি জুয়া নাকি জুয়া নয়? এটা হারাহারি আছে, আছে। তাহলে বোঝা যায় এটা আন্তর্জাতিক জুয়া। এটা হালাল কেউ ঘোষণা করতে পারবে না। খেলা জায়েজ, খেলা কি জায়েজ, যে কোনো খেলা জায়েজ, যবে যেই খেলার মধ্যে গুনাহ নাই।
যে খেলার মধ্যে গুনাহ থাকবে না ওই খেলনা জায়েজ, যে খেলনার মধ্যে গুনাহ থাকবে ওই খেলনা না জায়েজ। ঠিক না বেঠিক? আপনি পৃথিবীর যে কোনো বড় গ্র্যান্ড মুফতি নিয়ে আসেন, কেউ এই আন্তর্জাতিক ফুটবল এটা কেউ জায়েজ দিতে পারবে না। দেখুন, তাহলে এই ফুটবল খেলা এটা আপনারা দেখছেন, এটা আপনার ব্যাপার। অনেকেই যুবক ভাইয়েরা নারাজ হয়ে যাবে আমি এই বিষয়ে কথা বলতে গেলে। তাহলে আপনার ব্যাপার, আপনি দেখবেন কি দেখবেন না এটা আপনার ব্যাপার। আপনি কোন দলকে সাপোর্ট করবেন এটা আপনার ব্যাপার। তবে আপনার থেকে সাপোর্ট করতে হবে আহলে বাইতকে। ঠিক না বেঠিক? নবীজিকে সাপোর্ট করতে হবে। আপনি যাকে সাপোর্ট করবেন, যাকে মহব্বত করবেন দুনিয়ার জমিনের মধ্যে, তার সাথে আপনার হাসর নসর হবে। এখন আপনি চিন্তা করুন, আপনি আর্জেন্টিনা এবং ব্রাজিলকে সাপোর্ট করবেন, নাকি অন্য দলকে সাপোর্ট করবেন, নাকি নবীজিকে সাপোর্ট করবেন, নাকি আহলে বাইতকে সাপোর্ট করবেন, এটা আপনার ব্যাপার। তাহলে কোন পথে গেলে আপনি জান্নাতি হতে পারবেন আর কোন পথে গেলে আপনি জান্নাত প্রাপ্ত হতে পারবেন না, এটা বলে দেওয়ার দায়িত্ব আমার। সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম, আপনারা সাপোর্ট করেন, কিন্তু গুনাহ না হলে সাপোর্ট করতে পারবেন, আর গুনাহ হলে সাপোর্ট করা যাবে না। তাহলে আহলে বাইত এটা নবীজির বংশধর। আহলে বাইতকে মহব্বত করেন এখানে অবশ্যই সবাই। সেই ভালোবাসার ভিতর অন্য বিধর্মীর ভালোবাসা ঢোকাবেন না। যদি মিশ্রিত করেন তাহলে সেটা প্রকৃত হলো না, সেটা প্রকৃত ভালোবাসা হলো না, সাপোর্ট হলো না। আপনি গুনাহ না থাকলে ওই খেলনা খেলতে পারেন, বাজি না ধরলে, জুয়া না থাকলে, নাচ গান না থাকলে, বেহায়াপনা না থাকলে, নর্তকীদের নাচ গান না থাকলে ওই খেলনা আপনি দেখতে পারবেন, খেলতেও পারবেন। বিশ্বকাপ শুরু হয়েছে, কয়দিন হচ্ছে আমি তো জানি না, আমি দেখিও নাই এখনো। তার মানে এটা নয় আমি খেলনাকে অপছন্দ করি, এটা নয়। খেলনা আমি পছন্দ করি, কিন্তু যে খেলনা জায়েজ আছে ওই খেলনা আমি পছন্দ করি না যে খেলনার মধ্যে হারাম আছে, না জায়েজ, গুনাহ হয়। যাই হোক, ওদিকে একটু বলে দিলাম বর্তমান প্রেক্ষাপটের আলোকে, যেহেতু যুবক ভাইয়েরা এখন অনেকেই মিসগাইড হয়ে যাবে এই পয়েন্টের উপর। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৌতের পূর্বে হায়াতকে মূল্যায়ন করবা। আমরা রাত জেগে, যুবক ভাইয়েরা রাত জেগে আপনারা খেলা দেখছেন, আপনি কি একবারও চিন্তা করেছেন, এক মিনিটও চিন্তা করেছেন এই রাত জেগে আমি আল্লাহর জন্য একটি রাতও কি কাটিয়েছি? ইবাদত বন্দেগীতে কি একটি রাতও কাটিয়েছি? আমি যে অসংখ্য রাত খেলনা তামাশার জন্য, আমি নাচ গানের জন্য, মদ জুয়া আসরের জন্য আমি কাটিয়ে দিচ্ছি, আমি কি চিন্তা করে দেখেছি? 1 ঘন্টা 2 ঘন্টা 1 রাত আমি আল্লাহ রসুলের জন্য ইবাদত বন্দেগীতে, নামাজ দুয়ার মধ্যে জিকির আজকারের জন্য কি আমি কাটালাম? এটাকে বলে মহাসাবা। মহাসাবা করে নেবেন, হিসাব করে নেবেন, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আপনি ফুটবলের জন্য সারা রাত কাটিয়ে দিচ্ছেন, কিন্তু 1 রাতও নিজের জন্য, নিজের ফায়দার জন্য আল্লাহর ইবাদত করছেন না। আল্লাহর ইবাদত করলে কার ফায়দা হবে, কার লাভ হবে বলুন? নিজের। আল্লাহর কিছু হবে না। আপনি ইবাদত করলে কি হবে, না করলেও কি হবে? আল্লাহর কাছে কোনো কমতি নেই। আপনি ইবাদত করলে আপনার লাভ। তাহলে এই সারা রাত কাটিয়ে দিচ্ছেন, সেভাবে আপনি খেলার জন্য সারা রাত না কাটিয়ে আল্লাহর ইবাদতে কাটান, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। পরকালের জন্য পাতি অর্জন করতে পারবেন। সেটা হবে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌতের পূর্বে হায়াতকে মূল্যায়ন করা। একটু বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে এই আলোচনা শুনে আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং আহলে বাইতের মহব্বতে আজ থেকে 5 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে। এটাকে আপনারা জারি রাখবেন এটা, এবং আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা আসবেন এবং যে আর্থিক ব্যবস্থা করতে হবে, আর্থিক খরচ করবেন।
এই শাহাদাতে কারবালা মাহফিল এটার অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব, এগুলো ওলামায়ে কেরামরা বর্ণনা করবেন। তবে হাদিসে পাকের মধ্যে এসেছে যে আহলে বাইতকে যারা আঁকড়িয়ে ধরবে তারা ওই নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিলেন নৌকার মধ্যে, তারা যেভাবে নাজাত প্রাপ্ত হয়েছিল সেভাবে এই আহলে বাইতকে যারা আঁকড়িয়ে ধরবে তারা সেভাবে নাজাত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আহলে বাইতের মহব্বতে মাহফিলে আসবেন এবং আহলে বাইতকে আঁকড়িয়ে ধরা, কীরকম আঁকড়িয়ে ধরা? জীবদ্দশায় আমরা তো পাইনি, আমরা তাদেরকে মহব্বত করব, তাদের মহব্বত আমরা খরচ করব, তাদের আলোচনা করব, তাদের সাথে আমরা আহলে বাইতের সাথে থাকব। এটাই হলো আহলে বাইতকে আঁকড়িয়ে ধরা। কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে এবং আহলে বাইতকে আঁকড়িয়ে ধরতে হবে, তাদের আদর্শ অনুসরণ করতে হবে, তখন আমরা নাজাত প্রাপ্ত হব। এখন আপনারা কে কে আহলে বাইতের মহব্বতে অর্থ ব্যয় করবেন? এখানে মাহফিলে অনেক টাকা খরচ, কেউ কালেকশন করবেন আপনারা? এখন একটু 5-10 মিনিট একটু বেশি গেলেও এটা আমাদের জন্য যদি কবুল হয় তাহলে নাজাতের উসিলা হয়ে যাবে। আমিন। সবাই বলুন আমিন। কে কে আপনারা এই হাদিয়া দিবেন আহলে বাইতের স্মরণে মাহফিলে? কে কে হাদিয়া দিবেন একটু হাত তুলুন। আলহামদুলিল্লাহ। আমার ভাই একটু লিখে নেন। 1000। আলহামদুলিল্লাহ। সবাই বলেন মারহাবা। আমি কোনো মাহফিলের জন্য, কোনো অনুষ্ঠানের জন্য টাকা পয়সা তোলার আমার অভ্যাসও নাই, কারো থেকে চাওয়ার সে অভ্যাসও নাই। তবে আহলে বাইতের মহব্বতে আপনাদেরকে বলছি আপনাদের ফায়দার জন্য, আপনাদের উপকারের জন্য। আর অফ করে দেন।